রাজধানী কেন্দ্রের শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোহাম্মদ রাকিব নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের। রাত 9:30টার দিকে শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ হয় রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই শোনা যায় গুলির শব্দ। পরে শহীদ মিনারে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায় রাকিবকে। উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাকিবের। পুলিশ জানায়, রাকিবের মাথায় গুলির আঘাত এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার মোটিভ জানতে তদন্ত করছে পুলিশ। জুতা আর পিস্তল নিয়ে গেল এই যে রিকশাওয়ালা। রিকশাওয়ালাটা একটু বুড়া মানুষ মনে হচ্ছে। ওইখানে জুতা আর পিস্তল নিয়ে গেল এই যে রিকশাওয়ালা। রিকশাওয়ালাটা একটু বুড়া মানুষ মনে হচ্ছে। ওইখানে গুলিবিদ্ধ হয়েছে কয়জন? গুলিবিদ্ধ কয়জন? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। ছেলেটা আদেও বাঁচতে পারবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে সংশয়, কেননা অবস্থা খুবই গুরুতর। কিন্তু কারা করলো তার উপর এই অ্যাটাক, কেনই বা করলো? রাকিবের কন্টেন্ট পছন্দ করতো না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তার প্রতিটা কন্টেন্টে সে বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করত। সমাজের বর্তমান অবস্থাটা সে তুলে ধরত। অনেক আগে থেকেই সে তার কন্টেন্টগুলোর মাধ্যমে মানুষকে সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করত। এমনকি জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের আসল চিত্রও সে তার কন্টেন্টের মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। আর সেটাই বোধহয় তার জন্য কাল হয়ে দাঁড়ালো। মানুষের মাঝে লুকিয়ে থাকা হিংস্র প্রাণীগুলোর আসল রূপ খুলে দিত বলেই আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 4 রাউন্ড গুলি করা হয় তার ওপর। শেষ পর্যন্ত জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ইতোমধ্যে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বাংলা যেন তার জন্য কেঁদে উঠেছে। এ যেন আরও এক হাদির পতন ঘটতে চলেছে। তো দর্শক, বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।